নমস্কার, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। ভারতবর্ষে সর্প পূজা একটি প্রাচীন অনুষ্ঠান। দেবী মনসা হলেন সর্পের দেবী। তিনি মূলত লৌকিক দেবী। পরবর্তীকালে পৌরাণিক দেবীরূপে তিনি স্বীকৃতি লাভ করেন। শ্রাবণ মাসের শেষ দিনে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিটি ঘরে ঘরে মনসা দেবীর পূজা অনুষ্ঠিত হয়। চৈতন্যদেবের সময় বাংলাদেশে মাটির প্রতিমা গড়ে ঘটা করে মনসা পুজো করা হতো। মনসা পুজো দুভাবে হয়ে থাকে। কোনো কোনো পুজোয় পাঁঠা বলি দিয়ে পূজা করা হয়, আবার পাঁঠা বলি ছাড়াও মনসা পুজো কোনো কোনো ক্ষেত্রে হয়ে থাকে। বর্তমানে আইনি জটিলতার কারণে এখন আর বলি প্রথার বিশেষ চল নেই। দেবী মনসা পূজার প্রতিমাতেও পার্থক্য লক্ষ্য করা যায়। কেউ কেউ মনসা প্রতিমা বানিয়ে পুজো করে থাকেন, আবার কেউ কেউ পঞ্চসর্পের ফণাযুক্ত প্রতিমার পুজো করে থাকেন, আবার কেউ কেউ মনসা গাছেই দেবী মনসার পূজা করে থাকেন। গোত্র ও অঞ্চল ভেদে প্রথার ওপর ভিত্তি করে দেবী মনসা বিভিন্ন স্থানে বিভিন্ন রূপে তার ভক্তদের দ্বারা পূজিত হয়ে থাকেন। মনস শব্দের উত্তর স্ত্রীলিঙ্গের আপ প্রত্যয় করলে মনসা শব্দের উৎপত্তি হয়। ব্যুৎপত্তিগত অর্থে মনসা মনের অধিষ্ঠাত্রী দেবী। দেবী ভাগবত ও ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে সর্প ভয় থেকে মনুষ্যগণকে পরিত্রাণের জন্য ব্রহ্মা কাশ্যপ মুনিকে মন্ত্র বা বিদ্যা বিশেষ আবিষ্কারের জন্য আদেশ করেন। ব্রহ্মার আদেশে মহর্ষি কাশ্যপ যখন মনে মনে এ বিষয়ে চিন্তা করছিলেন, তখন তার মনন ক্রিয়ার সাকার রূপ পরিগ্রহ করে এক মহাদেবী দীপ্যমান হন। তিনিই হলেন মা মনসা। তিনটি কারণে এই মহাদেবীর নাম হয় মনসা। প্রথমত, তিনি কাশ্যপ মুনির মানস কন্যা। দ্বিতীয়ত, মনুষ্যগণের মনই তার ক্রীড়ার ক্ষেত্র। তৃতীয়ত, তিনি নিজেও মনে মনে বা যোগবলে পরমাত্মার ধ্যান করেন। দেবী মনসার দ্বাদশটি নাম আছে, যেগুলি হল জড়ৎকারু, জগৎগৌরী, মনসা, সিদ্ধ যোগিনী, বৈষ্ণবী, নাগ ভগিনী, শৈবী, নাগেশ্বরী, জড়ৎকারু প্রিয়া, আস্তিক মাতা ও বিষহরী। আমরা যদি দেবী মনসাকে বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাব মানুষের মনের মধ্যে বিষ থাকে। সেই বিষ মনকে বিষাক্ত করে এবং চিন্তার বিভিন্ন খোরাক যোগায়। মননকে সুস্রাবী করার জন্য মন্ত্রের উদ্ভব হয়। মন্ত্র মনকে ঊর্ধ্বগামী করে। সেই মন যদি বিষক্রিয়ায় জর্জরিত হয়, তবে তো সমগ্র দেহই বিষাক্ত হয়ে যাবে। দেহ ও মনকে বিষমুক্ত করার জন্যই দেবী মনসার উৎপত্তি হয়। ঋষিগণ দেখিয়েছেন, বিষহরী দেবী রূপে তিনি বিষকে হরণ করে মনকে বিষমুক্ত করেন। সাপের দাঁতে বিষ থাকে, কিন্তু নিজে যখন খায় তাতে বিষ লাগে না, কিন্তু হিংসায় বা আত্মরক্ষায় যখন দংশন করে তখন দমনে বিষ ছড়ায়। তাই মনের বিষগুলি হল হিংসা, ক্রোধ, লোভ ইত্যাদি। এইগুলি দেবী মনসা দূর করে থাকেন এবং আমাদের বিভিন্ন চিন্তা থেকে আমাদের মুক্তি দেন। চিন্তা যাতে রিপুর বশ না হয়, তার চেষ্টাই আমাদের করতে হবে। এই শিক্ষাই দিয়েছেন দেবী মনসা ব্রহ্মবৈবর্ত পুরাণে। দেবী মনসার ভাগবত পুরাণে বিভিন্ন লীলা ও ঘটনার কথা লেখা রয়েছে। মহাভারতের এক দেবী মনসার প্রসঙ্গ পাওয়া যায়। মঙ্গল কাব্য মতে দেবী মনসা হলেন শিবের মানস কন্যা। তিনি আবার নাগরাজ বাসুকীর ভগিনী। পদ্মপাতায় দেবীর জন্ম বলে তাঁর আরেক নাম পদ্মাবতী। দেবী ভাগবত পুরাণে আবার দেবী মনসাকে কাশ্যপ মুনির কন্যা বলা হয়েছে। মহাভারতে উল্লেখ আছে মনসা দেবী বিবাহিতা এবং তার পতির নাম জগৎকারু। তাদের পুত্র সন্তানের নাম আস্তিক। দেবাদিদেব মহাদেব মনসাকে কৈলাসে নিয়ে এলে দেবী পার্বতী রাগে তার একটি চোখ নষ্ট করে দেন। সেই থেকে দেবী মনসাকে কানা দেবী বলেও পরিচিত করা হয়। দেবী মনসা হলেন সর্পরাজ্যের রানী, সাপেদের দেবী তিনি। নাগকুলকে তুষ্ট রাখতেই প্রাচীনকালে
মনসার পূজা হতো গ্রামগঞ্জে ঘরে ঘরে। অধিকাংশ ক্ষেত্রে দেবী মনসার পূজা প্রতিমায় করা হয় না। দেবী মনসা পূজিত হন স্নুহী বা সিজ বৃক্ষের ডালে অথবা বিশেষভাবে সর্পচিত্রিত ঘট বা ঝাঁপিতে। যদিও অতীতকালে অনেক জায়গায় মূর্তি দ্বারা দেবী মনসার পূজা করা হতো, বর্তমানেও কোথাও কোথাও দেবী মনসার মূর্তি তৈরি করে পূজা করা হয়। বিশেষ করে গ্রাম বাংলার ঘরে ঘরে মনসা পুজো বহুল প্রচলিত। এই অঞ্চলে মনসার মন্দিরও দেখা যায়। বর্ষাকালে সাপেদের প্রাদুর্ভাব বেশি থাকে বলে এই সময় মনসা পুজো প্রচলিত। শ্রাবণ মাসের নাগপঞ্চমীতেও দেবী মনসার পূজা করা হয়। বাঙালি মেয়েরা এই দিন উপবাস ব্রত পালন করে সাপের গর্তে দুধ ঢালেন। মনসা পুজোর সাথে সাথে আরেকটি বিশেষ পুজো করা হয়, সেটি হলো অষ্টনাগের পূজা। এই অষ্টনাগ হলেন অনন্ত, বাসুকী, পদ্ম, মহাপদ্ম, তক্ষক, কুলিক, কর্কট। এই অষ্টনাগ একদিকে যেমন অষ্টবিধ সিদ্ধির কথা বোঝায়, তেমনি অপরদিকে অষ্টপাশের কথাও বোঝায়। মানুষ সাপ দেখে ভয় ভীত হয়, তেমনি অষ্টপাশের দ্বারা জর্জরিত বা ভীতও হতে পারে। মনসা মায়ের পূজায় যেমন আমরা নাক থেকে পরিত্রাণ প্রার্থনা করি, তেমনি মা মনসার শরণ নিলে তিনি এই অষ্টপাশগুলির থেকে আমাদের ভয়মুক্ত করেন। আবার সর্প কুণ্ডলিনী শক্তির প্রতীক, সেটিও অষ্টনাগ পূজার অন্যতম। কিন্তু এছাড়াও পুরাণ বলছে আরও একটি গুরুত্বপূর্ণ কথা। পৌরাণিক কাহিনী অনুসারে মনসা দেবীর মধ্যস্থতায় এই বিশেষ তিথিতে সর্পনিধন যজ্ঞের পরিসমাপ্তি ঘটার কারণে এই তিথি পবিত্র নাগপঞ্চমী হিসাবে পালন করা হয়। প্রচলিত বিশ্বাস, নাগপঞ্চমী তিথিতে নাগরাজ, অষ্টনাগ এবং দেবী মনসার আরাধনায় দেবী মনসা এবং নাগরাজের অশুভ দৃষ্টি থেকে নিস্তার পাওয়া যায়। মনের দেবী হলেন মা মনসা। অবিশ্বাস, মনের মধ্যে হিংসা ও কুবুদ্ধি সাপের মতো কিলবিল করে। আর সাপ যেমন বিষ ঢালে, তেমনি এই কুপ্রবৃত্তিগুলি আমাদের মস্তিষ্কে, মনে বিষাক্ত চিন্তা, কুবুদ্ধি ঢেলে দেয়। মনসা মায়ের কাছে এই দিনে প্রার্থনা করা হয় তিনি যেন এই কুবুদ্ধি স্বরূপ ভুজঙ্গের বিষাক্ত চিন্তাবুদ্ধি থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। এই হলো দেবী মনসার মন্ত্র। প্রত্যেক দিন আপনারা পারলে জপ করবেন।